থেকে যাচ্ছিল ইসকন মন্দিরে। এখানে আমরা সারাদিন থাকবো, এখান থেকে ঘোরাঘুরি করবো, আবার চট্টগ্রামের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে দেখবো। তারপরে ওকে ঘুম ছিল, এই জন্য সবাই ঘুমাই পড়ছি। সার্থকের বাবাই যে এখানে বসছে, একটু টুকিটাকি ভিডিও করছে। চলে আসছিল চট্টগ্রাম শাহমারা সেতুতে। প্রথম কক্সবাজারে আসার অভিজ্ঞতা আমার তো খুবই ভালো ছিল, কারণ সব ব্যাগ বের হয়েছে, এখানে আমরা ভালো মতো দেখছি। তো সব থেকে স্নান কেন করা যাবে না না সিএনজি আল আমাদের ব্যাগ গুলা উপরে দিয়ে আসছে, কারণ আমরাও যদি থাকি তাহলে যাই। ইসকন মন্দির লাইফ মেম্বার, এর জন্য আমরা সবাই মিলে এখানে আসতে পারছি, আসলে মন্দিরে থাকছি, খাইছি, এগুলো কিন্তু আমাদের। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও মোটামুটি বেশ ভালো আছি। তো এখন আমরা কক্সবাজার থেকে যাবো হলো চট্টগ্রামে। এখান থেকে আমরা চলে আসছি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আমরা যাবো হলো বাসে করে চট্টগ্রামে। তো আমাদের কিন্তু খুবই পরিমাণে কম ঘুম হচ্ছিল এই কয়দিন, এই 3-4 দিন ধরে আমরা ঘোরাঘুরি করছি, সকাল সকাল উঠছি। তো আমরা আজকে সকাল সকাল উঠে পড়ছি 6টার দিকে, 6টারও আগে উঠছি, উঠে রেডি টেডি হয়ে বাসে উঠে পড়ছি। 6টার দিকে আমাদের বাস ছিল। তো বাসে উঠার পরে তো সবাই ঘুমাইছি, কারণ এত পরিমাণে চোখে ঘুম ছিল, এই জন্য সবাই ঘুমাই পড়ছি। সার্থকের বাবাই যে এখানে বসছে, একটু টুকিটাকি ভিডিও করছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি আর সার্থক তো একদমই ঘুমাইছি, কারণ রাতে খুবই কম পরিমাণে ঘুম হয়েছিল। তো এখন এই যে দেখুন ব্রিজের কাছে চলে আসছি চট্টগ্রামে। সেই ব্রিজটা, যে ব্রিজটা যাওয়ার দিনও আপনাদের সাথে শেয়ার করছি, এই ব্রিজটা আসার দিনও করলাম। তো দেখুন এখান থেকে কিন্তু কত সুন্দর সুন্দর নৌকা, জাহাজ, এগুলা দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে, জানালা দিয়ে। আসলে সার্থকের ভিডিও গুলো করছে, খুবই সুন্দর লাগছে দেখতে। থেকে ঘুমাইছে, চলে আসছিল চট্টগ্রাম শাহমারা সেতুতে, মানে এক ঘুমে চলে আসছে আসলে, কারণ অনেক পরিমাণে টায়ার্ড ছিলাম এই কয়েকদিন, অনেক কম পরিমাণে ঘুমিয়েছিল। প্রথম কক্সবাজারে আসার অভিজ্ঞতা আমার তো খুবই ভালো ছিল, কারণ ফ্যামিলির সাথে আসছি সবাই একসাথে, তো অনেক ভালো ভালো সময় কাটাইছি সবাই মিলে। এই সেতুটা কিন্তু অনেক বড়, সেতু পার হওয়ার পরে কিন্তু বেশি সময় লাগবে না আমাদের যেখানে যাব। আমরা আজকে সারাদিন ইসকন মন্দিরে থাকবো চট্টগ্রামে, তো ওখানে আমরা থাকবো সারাদিন, ওখানেই সারাদিন ঘোরাঘুরি করবো আশেপাশে। পরে আমরা নেমে পড়বো নতুন ব্রিজের কাছে। তো জার্নিটা বেশ ভালোই ছিল, অত কষ্ট হয় নাই। এখন সবাই ব্যাগ ট্যাগ রেডি করছি, সামনেই নেমে পড়বো আমরা। এই যে বাস থেকে আমরা নেমে পড়েছি, এখন যার যার ব্যাগ গুলো সব গুছাচ্ছে। সবগুলো ব্যাগ, আমাদের তো অনেকগুলো ব্যাগ, সব ব্যাগ বের হয়েছে কিনা আমরা ভালো মতো দেখছি। তো সব ব্যাগ বের হওয়ার পর আমরা এখান থেকে সিএনজি করে যাবো হলো ইসকন মন্দিরে। তো আমরা সবাই সাইডে দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, আর সিএনজি খুঁজছিল। আসলে আমাদের 3টা সিএনজি লাগবে, 3টা সিএনজি ঠিক করতে একটু সময় তো লাগবে, এই জন্য আমরা সবাই সাইডে মেয়েরা দাঁড়িয়েছিলাম, ছেলেরা যে সিএনজি খুঁজছিল। তো নতুন ব্রিজ থেকে আমাদের ইসকন মন্দিরে যেতে ভাড়া লাগছিল একটা সিএনজিতে 80 টাকা। এখন আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছিল ইসকন মন্দিরে। এখানে আমরা সারাদিন থাকবো, এখান থেকে ঘোরাঘুরি করবো, আবার চট্টগ্রামের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরে দেখবো। তারপরে আমাদের রাতে 10টার দিকে আবার ট্রেন আছে, এখানে আমরা সারাদিন থেকে মন্দিরে থেকে ঘোরাঘুরি করবো, এখানে থাকবো। আবার রাত্রেবেলা এখান থেকে আমরা রওনা দেবো সিলেটের উদ্দেশ্যে। তো আমাদের সাথে কি স্নান কেন করা যাবে না না সবই করে দেবো কাকা, রুম রাখছে। হ্যাঁ থাকার জন্য। তো ফ্রেন্ড, এখন আমরা যেখানে যাচ্ছি এটা হলো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ খরচ হয়েছে এই মন্দিরটা করতে, অনেক ব্যয়বহুল একটা মন্দির। এই মন্দিরটা অনেক বেশি সুন্দর, অনেক দিন ধরে আমরা ফোনে টোনে দেখছি। তো প্রবর্তক ইসকন মন্দির যেটা চট্টগ্রামে, সেখানে আমরা যাচ্ছি। আজকে সারাদিনটা থাকবো, এই জন্য গুলপাহাড়ের মোড়, গুলপাহাড়ের মোড়ে আছি আমরা এখন। তো আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি চলে আসছি। তো আমরা কিন্তু এখন নেমেও পড়বো, এই যে নেমে পড়ছি, আর আমরাই নেমে পড়ছি, কিন্তু আমাদের সিএনজি আল আমাদের ব্যাগ গুলা উপরে দিয়ে আসছে, কারণ আমরাও যদি থাকি তাহলে যাইতে একটু রিস্ক হবে। তো এই জন্য আমরা নেমে পড়ছি সবাই, আর ব্যাগ গুলো উপরে দিয়ে আসছিল। সার্থকের দাদুর হাত ধরে উপরে যাচ্ছে, আর সবকিছু দেখতে দেখতে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে। সার্থক কিন্তু অনেক প্রশ্ন করে যে কোনটা কি, সবকিছু জিজ্ঞাসা করে সবাই, কোনো নতুনত্ব কিছু দেখলে। আমাদের সিএনজিতে সবার আগে আসছে আমি, সার্থকের বাবার কাকা আসছিলাম এক সিএনজিতে, আরো 2টা সিএনজি আমাদের পিছনে আছে। যে শ্রদ্ধা ভাইদের সিএনজি চলে আসছে, শ্রদ্ধা ভাইদের সিএনজি আলার উপর নিচ থেকে নামাই দিছে, নাকি ব্যাগটা এখন নিয়ে আসে নাই। এটাই বলছিল যে আমাদের সিএনজি আলা আমাদের ব্যাগ গুলা নিয়ে আসে নাই, অনেক উপরে উঠতে কষ্ট হচ্ছে, আসলে অনেক উঁচুতে উঠতে হবে, এই জন্য ব্যাগ গুলা যদি দিয়ে দেয় তাহলে কষ্টটা একটু কম হয়। সবাই মিলে আসছে, আর এই যে ব্যাগ গুলো সবার হাতে আছে একটা একটা। তো আমরা এখন চলে আসছিল মন্দিরের ভিতরে। ভিতরে এসে এখন আমরা যেই রুমটাতে আমাদের থাকতে দিব ওই রুমটাতে যাব। কাকার সাথে যার কথা হয়েছিল, কাকা তার সাথে কথা বলবে, তারপরে আমরা রুমে যাবো। আসলে তো আমার বড় কাকা শেষ হলো ইসকন মন্দির লাইফ মেম্বার, এই জন্য আমরা সবাই মিলে এখানে আসতে পারছি, আসলে মন্দিরে থাকছি, খাইছি, এগুলো কিন্তু আমাদের সব তো কাকার জন্য আসলে হয়েছে। এই জন্য কাকাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ফেলে নাকি
তো আমরা কিন্তু এখন রুমে চলে আসছি। তো রুমে যে এখন সবাই ফ্রেশ হচ্ছে, কারণ সকালবেলা জার্নি করে আসছে, এই জন্য সবাই হাত মুখ ধুয়ে রেস্ট নেবো। তারপরে আমরা সবাই মন্দিরটা সুন্দর করে ঘুরে দেখবো, মন্দিরটা অনেক সুন্দর। তো এখন সার্থকের বাবাই যেখানে আসছে এসে দেখছে টুকিটাকি জায়গা। তো আমরা একটু পরে হলে বের হবো, মন্দিরটা ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। পরবর্তী ভিডিওতে আপনাদের পুরো মন্দিরের ভিডিওটা আপনাদের সাথে তুলে দেবো।